নভেম্বরেই মিলছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের খোলা জায়গা ও নদী তীর। আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে বেশি বৃষ্টির কারণে আগে ভাগেই কুয়াশা পড়ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই। 20 নভেম্বর পর্যন্ত আকাশ মেঘমুক্ত থাকবে। তবে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। বাংলা বর্ষপঞ্জিতে চলছে কার্তিকের শেষ প্রান্তিক। ষড়ঋতুর দেশে এখন হেমন্তকাল। শীত না এলেও নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ছেয়ে থাকছে মাঝারি ও ঘন কুয়াশা। উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলে কমছে সূর্যের তেজ। এরই মধ্যে বুধবার তেঁতুলিয়ায় পারদ নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে এবার স্বাভাবিকের চেয়ে 35% বেশি বৃষ্টি হয়েছে। সাথে ছিল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব। আবার নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে শীত অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। তির্যকভাবে সূর্যের আলোক আমাদের টেরিটরিতে পড়ে 1 নম্বর। 2 নম্বর, এ সময় দিনের লেন্থটা কমে যায়। শীতল অঞ্চলের উপর দিয়ে যখন এই বাতাসটা আসে আমাদের টেরিটরিতে শীতল বাতাস হিসাবে আসে। এই কয়েকটা কারণের জন্য দেখা যায় যে আমাদের টেরিটরিতে টেম্পারেচারটা ফল করতে থাকে। অলরেডি উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে মানে শীতের পরিমাণ বা ঠান্ডা লাগার অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ হলেও তা নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও 2টি লঘুচাপের শঙ্কা রয়েছে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে। সিজনাল বৃষ্টি বা বর্ষার বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টি হয় না। এই সময় বৃষ্টিটা হলে পরে যদি কোনো সিস্টেম ডেভেলপ করে ওটার প্রভাবে বৃষ্টি হয়। তো আগামী 10-12 দিনে এরকম সিস্টেম ডেভেলপ করা বা 10 দিনে সিস্টেম ডেভেলপ করার কোনো সম্ভাবনা নেই। শেষের দিকে হয়তো বা একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে মূলত ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত। তবে রাজধানীতে শীতের আমেজ মিলবে মধ্য ডিসেম্বরে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।